প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের গল্পটা একটা যুবক এবং তার একটা ছোট্ট ছেলেকে নিয়ে। একটা যুবক এবং তার ছেলে একদিন চিড়িয়াখানায় বেড়াতে গেল। তো চিড়িয়াখানায় যখন বেড়াতে গেল, সেখানে অনেক পশু পাখি দেখছিল। তারা এক সাইড দিয়ে দেখতে দেখতে যাচ্ছিল। এই সময় তারা সব পশু দেখার পরে হাতির কাছে গেল। তো সেখানে বড় একটা হাতি, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে সেই হাতিটা কোনো খাঁচার মধ্যে আটকা ছিল না। হাতিটা একটা পাতলা শিকলে বাঁধা ছিল এবং মনে হচ্ছিল হাতিটা চেষ্টা করলে খুব সহজে সেই শিকলটা ছিঁড়ে বের হয়ে আসতে পারবে। তো ওই ছেলেটা তার বাবাকে জিজ্ঞাসা করলো যে, আচ্ছা বাবা, এই হাতিটা এত বড় একটা প্রাণী এবং এত শক্তিশালী একটা প্রাণী, কিন্তু এরকম ছোট্ট একটা শিকলে কেন বাঁধা, এরকম পাতলা একটা শিকলে কেন বাঁধা, যেটা মনে হচ্ছে ছেঁড়ার পক্ষে কোনো সম্ভব না? তো ওই বাবা তখন ওই বাচ্চা ছেলেটার সামনে ওই হাতির পালককে জিজ্ঞাসা করলো, মানে হাতি যে দেখাশোনা করে আর কি। তো সেই লোকটি বললো যে এই হাতিটা যখন জন্ম নেয় খুব ছোট্ট বেলায়, তখন তাকে এই শেকলটাতে বাঁধা হয়েছিল। এই শেকলে এই হাতিটাকে যখন বাঁধা হয়, তখন এই শেকলটা ছেড়ার মতো শক্তি এই হাতির মধ্যে ছিল না। সে মাঝে মধ্যে চেষ্টা করতো, মাঝে মধ্যে পা ঝাঁকাতো এবং চেষ্টা করতো এই শিকলটা ছেঁড়ার, কিন্তু পারতো না। এক সময় এই হাতিটা এই শিকল ছেঁড়ার চেষ্টা বন্ধ করে দেয় এবং তারপরে আস্তে আস্তে বড় হতে থাকে, কিন্তু হাতিটা শিকল ছেঁড়ার চেষ্টা পরবর্তীতে সেভাবে করেনি এবং এই হাতিটা মনে করে এখনো সে এই শিকলটা ছিঁড়তে পারবে না। সেই জন্য এই হাতিটা এখন আর চেষ্টাই করে না। তাই এই হাতিটাকে অন্য কোনো শিকলে বাঁধার প্রয়োজন নেই। ওই লোকটি তখন তার ছেলেকে বলল যে মানুষের বিশ্বাসটা এরকম, সে ছোটবেলা থেকে বা অনেক আগে থেকে গতানুগতিক একটা গণ্ডির মধ্যে যখন আটকা পড়ে এবং মনে করে আমি এখান থেকে যেতে পারবো না, আমি এই স্থান ত্যাগ করতে পারবো না, আমি যে সমস্যার মধ্যে আছি এই সমস্যা থেকে বের হতে পারবো না, কিন্তু সে যদি চেষ্টা করে, গতানুগতিক চিন্তা ঝেড়ে ফেলে সে যদি মনে করে আমার মধ্যে এখন সেই কোয়ালিটি এসেছে, আমার সেই ক্ষমতা এসেছে, আমি এখন পরিপূর্ণ হয়েছে, আমি এখন এই গণ্ডি থেকে বের হতে পারবো, তাহলে সম্ভব। আপনি ভাবেন তো, আপনি কি এমন কোনো বিপদে আছেন বা এমন কোন দুর্বলতার মধ্যে আছেন যেটা অনেক আগে থেকে আছেন, বের হবেন করে বের হতে পারছেন না? হয়তো এতদিনে আপনার মধ্যে বের হওয়ার বা ওই বাঁধনটা ছেড়ার বা ওই গণ্ডিটা ধ্বংস করে বের হওয়ার মতো সেই ক্ষমতা, সেই কোয়ালিটি আপনার মধ্যে এসেছে। এখন কিন্তু আপনি পারবেন, কিন্তু আপনি চেষ্টা করছেন না। ওই হাতির মতো ভাবছেন যে এখনো হয়তো আপনি সেই শেকলে আছেন, কিন্তু যে বাধার মধ্যে আছেন ওই বাধারও হয়তো ওই বাধার মধ্যে এতটা ক্ষমতা আর নেই যেটা আপনাকে ধরে রাখবে। আপনি ইচ্ছা করলে উন্মুক্ত হতে পারেন, আপনার লাইফটা একটা জায়গায় নিয়ে যেতে পারেন ওই গণ্ডি থেকে বের হয়ে। হয়তো আপনি চেষ্টা করছেন না, চেষ্টা করে দেখেন, আপনার দ্বারা কিন্তু সবকিছুই হয়তো সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনোদিন আমি আবারও আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।